বাস বা ট্রেনের সিটের ফেব্রিকগুলো এরকম বাজে ডিজাইনের কেন হয় জানেন কি? এর পেছনে একটি বিশেষ কারণ আছে। চলুন ডিএ ফিল্মসের 3D অ্যানিমেশনের মাধ্যমে এর কারণ জানা যাক। বাস বা ট্রেনের সিটের ফেব্রিকগুলো এরকম বাজে ডিজাইন করার উদ্দেশ্য হলো অতিরিক্ত ধুলাবালু জমা হলেও যাতে চোখে না পড়ে। পাশাপাশি কোথাও ছেঁড়া ফাটা থাকলে যাতে সহজেই দেখা না যায়। এই প্যাটার্নগুলো এতটাই উইয়ার্ড হয় যে কেউ সিটের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ফলে ধুলাবালু বা ছেঁড়া ফাটা চোখের আড়ালেই থেকে যায়। আপনাকে গ্যারান্টি দিয়ে বলা যায়, বাস বা ট্রেনের সিট প্লেন সাদা কালারের মধ্যে আপনি কোথাও দেখতে পাবেন না। চলুন জানা যাক বাসের সিটের রিক্লাইনার সিস্টেম কিভাবে কাজ করে। সিটের পেছনের হেলানো দেওয়ার ব্যাক রেস্ট পার্টটির সাথে এই মেটাল সিট ব্যাক পার্টটি যুক্ত থাকে। এর সাথে যুক্ত আছে দাঁতযুক্ত আর গিয়ার। সিটব্যাক পার্টির সাথে এই রেডিয়াল স্প্রিংটি যুক্ত থাকে। এই লক ওয়াশারটি দিয়ে স্প্রিংটি আটকানো থাকে। স্টেবিলাইজার প্লেটটির পরে এই লিভারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর সাথে এই লিনিয়ার স্প্রিংটি যুক্ত থাকে। লিভারটি এভাবে উঠানো যায় এবং লিনিয়ার স্প্রিংটি প্রসারিত হয় এবং ছেড়ে দিলে স্প্রিংটি সংকুচিত হয়, ফলে লিভারটি নিচে নেমে আসে। স্টেবিলাইজার প্লেটের নিচে র্যাক গিয়ার থাকে, যা একটি লিনিয়ার গিয়ার। এটি লিভারের সাথে অ্যাটাচড থাকে। এই গিয়ারটি সিটব্যাকের আর্ক গিয়ারের সাথে যুক্ত থাকে, ফলে সিটব্যাক পার্টটি নড়তে পারে না। কিন্তু লিভারটি উঠানো হলে র্যাক গিয়ারটি সরে আসে, আর্ক গিয়ারটি মুক্ত হয়ে যায়, ফলে সিটব্যাক পার্টটি সামনে বা পেছনে মুভ করা যায়।